আল্লাহ বলছে সেই দিনের ভয় তোরা কর যেদিন তোর বাপ তোর থেকে চলে যাবে, মা তোর থেকে সরে পালাবে, ভাই তোর বোন থেকে চলে যাবে, স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে, ছেলে মেয়ে তার পিতা থেকে সরে যাবে, বন্ধু বন্ধুর থেকে সরে যাবে, প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। এই জন্য সেই দিন বলবে আল্লাহ আমি তো পৃথিবীতে বিয়ে করিনি। তা আল্লাহ বলবেন তাহলে মেয়েটা জন্ম হলো কি করে? তা তো বলতে পারবো নি আল্লাহ। তাই তুই তাহলে বিয়ে করিসনি না? বিয়ে করিসনি। আল্লাহ বলছে আমলনামা খোল। বাবা বাড়িতে আপনারা সিসি ক্যামেরা লাগাতে দেখেছেন? বলেন না বাবা, একটু বলেন না। সিসি ক্যামেরা, আচ্ছা সিসি ক্যামেরা লাগায় কেন? বাড়িকে সেফটি আনার জন্য, তাই তো, বিভিন্ন কোনো ক্ষতি টতি না হয়। আল্লাহ বলছে এই হাড়োয়ার মানুষেরা, উত্তর 24 পরগনার মানুষেরা, তোরা কারখানায় সিসি ক্যামেরা লাগিয়েছিস, বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছিস কি? কোনো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, তাই তো? বোকা কোথাকারে, তুই কি জানিস ওই হার্ড ডিস্কটা যদি প্রথম ফেলে দেওয়া হয় তো সিসি ক্যামেরার কোনো দাম নেই, ঠিক না বেটি? আল্লাহ বলে শোন, আমি আল্লাহ তোর দেহের মধ্যে 2টো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। তোর যেদিন পৃথিবীতে জন্ম দিয়েছি, যেদিন তুই মায়ের পেট থেকে এলি, আর পৃথিবীর বুক যেদিন ছেড়ে দিলি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোর দেহের মধ্যে 2টা সিসি ক্যামেরা লাগানো আছে। তুই ঘুমালেও সে সিসি ক্যামেরা সব সময় চলে। সিসি ক্যামেরার নাম হলো কিরামান কাতিবিন। 2 কাঁধের 2 ফেরেশতা রয়েছে। ডান কাঁধের ফেরেশতা তোর নেকিগুলো লিখছে, আর বাম কাঁধের ফেরেশতা তোর গোনাগুলো লিখছে। সেই দিন ওই ব্যক্তি যখন বলবে আল্লাহ আমার পৃথিবীতে কোনো মেয়ে ছেলে ছিল না, আমি পৃথিবীতে বিবাহ করিনি, আল্লাহ বলবে এই ডান কাঁধের ফেরেশতা তুই তোর খাতাটা খুলে দেখাম। ডান কাঁধের ফেরেশতা যখন খাতা খুলে দেখাবে, বাম কাঁধের ফেরেশতা যখন খাতা খুলে দেখাবে, ওই ব্যক্তি তখন কি বলবে জানেন? আল্লাহ ডান কাঁধ বাম কাঁধের ফেরেশতারা এটা ভুল লিখেছে, আমার বিরুদ্ধে লিখেছে। আল্লাহ বলবে এরাও তাহলে আজকের মিথ্যাবাদী, চল তোর এই 2 ফেরেশতার কথা আর আমি শুনবো না। আল্লাহ বলবেন এই ওর মুখটাকে বন্ধ করে দে। আলী কোরআনে আছে আলিয়াউমা নাফতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন সেই দিন আমি আল্লাহ ওর মুখটাকে বন্ধ করে দেব। আমি আল্লাহ ওর মুখটাকে বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওর 2টো হাত আমার সামনে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, 2টো পাও সাক্ষী দেবে সেই দিন। অনুরোধ করে বলে যাচ্ছি সেই দিনের ভয় আপনারা করুন। আপনাদেরকে আমি বলেছিলাম মুমিনকে চিনবেন কটা জিনিস দেখে, মনে পড়ছে না? ভুলে গেছেন? এবার আসছি। আল্লাহ বলছেন আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতে কি দেখলেন? জান্নাতে দেখলেন একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন, তার নাম ছিল বেলাল, তাই তো? হ্যাঁ, বেলালকে নবীজি জিজ্ঞাসা করেছিলেন বেলাল তুমি পৃথিবীতে কি এমন কাজ করো? বেলাল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীতে 2টা কাজ করি। 1 নাম্বার হলো নাপাক অবস্থায় কখনোই বেশিক্ষণ থাকি না, এখান থেকে এত দূর আলোচনায় চলে গেছিলাম। 2 নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ আমি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। ও মুসলমানেরা, কালকে শবে বরাতে রাতে নামাজ পড়েছেন, খারাপ আপনাদের বলছি না, ভালো কাজ করেছেন। তবে সারা বছর মসজিদের সঙ্গে সম্পর্ক নেই, আর শবে বরাতের রাতে হরদম মসজিদের ভিতরে বসে থাকলে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেছেন ওই ইবাদতটা আল্লাহর কাছে প্রিয় যে ইবাদতটা কন্টিনিউ করা হয়, দাইমান সর্বদাই যে ইবাদতটা হয়, ওই ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ইবাদতের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়েনি? জুম্মার নামাজ অনেকে পড়ে না, শবে বরাতের রাতে দেখবেন
মসজিদে ঢুকে মসজিদ থেকে বেরোচ্ছে না, আর সারা রাত খালি কবর জিয়ারত করছে। ঠিক না বেঠিক? হয়েছে তো? কবর জিয়ারাতের কথা আমি মিথ্যা বলবো না। কবর জিয়ারাত করবেন, নবী কি বলেছেন শুনে নিন। মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে, ছেলের দুয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। সত্যি কথা বলবেন, মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে কটা হবে? 4 12 48টা। সত্যি কথা বলুন তো, বছরে 48 বার বাম্মার কবরের ধারে গেছেন না? এই 6 রাতে রাতে আর 27 রাতে। ছ্যা 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 ছ্যা, আপনি সন্তান? হ্যাঁ, আপনি কিসের সন্তান? আপনি আপনার বাম্মার কবর জিয়ারত করেনি। রাসূলুল্লাহ বলেছেন শুক্রবারে তোর বাম্মার কবর জিয়ারত করবি আর বাম্মার নামে দান খয়রাত করবি। আপনি তো নিজেই করেন না। মসজিদে যে চাঁদাটা দেন, মসজিদে জুম্মার নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরিয়ে, আপনাদের এলাকায় আছে কি ওই কোটো ঠেলে ঠেলে দেয়? বলেন না বাবা, ওখানে তো ছেঁড়া 5 টাকার নোট দিয়েছেন, ছেঁড়া 10 টাকার নোট দিয়েছেন, যেটা বাজারে চলবে না সেটা মসজিদে যে চালিয়ে দে। কেন 100 টাকা দিতে পারলেন না? তা দেবেন কেন? অন্য জায়গায় চাঁদা দেবেন বেশি, আল্লাহর ঘরে দিতে গেলে কষ্ট তো। দান করলে কি হয় জানেন? আল্লাহ রসুল বলেছেন, আমি বলিনি। দান করলে রাসূলুল্লাহ বললেন জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন মানুষ পাপ করবে, এটা সঠিক। ঠিক না বেঠিক? আমরা পাপ করব স্বাভাবিক, পাপ আমাদের হবেই হবে, কেউ পাপ থেকে মুক্ত নেই। আল্লাহর নবী বললেন মানুষ পাপ করবে স্বাভাবিক, কিন্তু মানুষ পাপ করার পরে 2টো জিনিস যেন করে নেয়। 1 নাম্বার হলো সঙ্গে সঙ্গে যেন তওবা করে নেয়, আল্লাহ আমি ভুলটা করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দিন, আর জীবনে কোনো দিন এই পাপ কাজের দিকে যাব না। 1 নাম্বার যেন তওবা করে নেয় সঙ্গে সঙ্গে। আর 2 নাম্বার হলো যে পরিমাণ পাপ করেছে ওই পরিমাণ যেন নেকি সঙ্গে সঙ্গে করে নেয়। তাহলে কিয়ামতের মাঠে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের মাঠে যখন নেকি আর পাপ আর নেকি যখন 2টো মাপা হবে, তখন সমান সমান হবে অন্তত। আর ঈমান থাকার কারণে আল্লাহ যদি চায় পার হয়ে যাবে। এরপরে আসছি, নবীজি জাহান্নামের দিকে গেলেন। জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হয়েছে। জাহান্নামের গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। আর ওই যুবক যুবতীরা কষ্টের কারণে চিৎকার করছে। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন মানহাউলা কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারাম? জিবরাইল বলেন আজ্জুনাত আজ্জুনাত আজ্জুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। আচ্ছা, এই কথাটা শুনে আপনাদের কি মনে হলো? কিছু মনে হচ্ছে কি? বলুন, একটু কথা বলুন। আল্লাহর নবী জাহান্নামের গেটে দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, তারা খুব চিৎকার করছে কষ্টের কারণে। তা জিবরাইলকে নবী জিজ্ঞাসা করছেন ভাই ওরা কারা? এই যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে আর এরা চিৎকার করছে, কারণটা কি? এরা কি কারা এরা? তা বলছে এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে ব্যভিচার করে করে বেড়াতো। এই কথাটা শুনে আপনাদের মনের মধ্যে কি হলো? কিছু অনুভূতি আসছে? শোনেন, এই কথাটা শোনার সাথে সাথে যদি আপনার মনের মধ্যে যদি কোনো ধাক্কা লাগবে, যদি মোমেন হন, যদি সত্যিকারের মুসলমান হন, মোমেন হন, বুকে ধাক্কা লাগবে। আল্লাহ, ইস, আমি তো পৃথিবীতে কত মেন নষ্ট করেছি। আমি যখন 25 বছরের যুবক ছিলাম, যে মেয়েটার সঙ্গে ব্যভিচার করেছিলাম সেও কাউকে বলেনি, আর আমি জেনা করেছি যার সাথে আমিও কাউকে বলিনি। আমার বিয়ে হয়েছে বসিরহাটে, সে মেয়েটার বিয়ে হয়েছে বনগাঁয়, সে তার স্বামীকে বলেনি আমি বিয়ের আগে অমুক ছেলের সঙ্গে ব্যভিচার করেছিলাম। আমি আমার স্ত্রীকেও বলিনি,
আমি বিয়ের আগে একটা মেয়ের সঙ্গে জেনা করেছিলাম, ওগো আল্লাহ তোমার পাপের ডায়েরিতে আমার আর তার নাম লেখা আছে, পাপের খাতায় আমার আর তার নাম লেখা আছে, ওগো আল্লাহ আমার অবস্থা কি হবে? এই কথা শোনার সাথে সাথে যদি আপনাদের চোখ মুখ ছলছল করে, বুকের ভিতরে যদি তোলপাড় শুরু হয়, তাহলে জানবেন আপনাদের অন্তরে ঈমান আছে। আর যদি কিছু মনেই না হয়, কোনো অনুভূতিই যদি না আসে, ও মৌলী সাহেবের দাওয়াত দিয়েছে ওয়াজ করে চলে যাবে, টাকা নিয়ে বাড়ি যাবে, তাহলে জানবেন আপনাদের অন্তরে এখন ঈমানটাই ঢোকেনি। তা আপনি মুসলমান হলেন কি করে? ফালতু কারি কামাকায় গালে দাড়ি মাথায় টুপি দিয়ে ফালতু বসে আছেন। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাবা? আল্লাহর নবী যখন এই বর্ণনা করছেন না, আল্লাহর নবী যখন এই কথাটা বলছেন যে যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, তখন সাহাবীরা অনেকে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? তারা জেনা করেনি, তথাপিও তাদের মনের মধ্যে সন্দেহ লেগে গেছে। আল্লাহ রাস্তায় যেতে যেতে কত মেয়েকে দেখে ফেলেছি, জানি না আল্লাহ, জানি না আল্লাহ আপনার গোনার খাতায় কি লেখা আছে আমাদের। আর আমরা আহা যুবক ছেলে, ও যুবতী মেয়ে, যুবক ছেলে, মোবাইল কিনেছো, মোবাইলে নেট ঢুকিয়েছো, জিও সিম লাগিয়ে হরদম খালি নোংরা নোংরা ছবি, কম্বল মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে, হেডফোন গুঁজে মোবাইল ধরে দেখছো। হাত দিয়ে মোবাইলটা ধরে আছো, হাতের জেনা। চোখ দিয়ে দেখছো, চোখের জেনা। কান দিয়ে শুনছো, কানের জেনা। আর ব্রেন দিয়ে অনুভূতি করছো, বিবেকের জেনা। জেনা শুধু লজ্জাস্থানের হয় না, অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যাস না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ। ওয়াসা সাবিলা, খুব বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি? ভারতীয় সংবিধানে ধর্ষণ করলে তার সাজা কি তো আপনারা সব জানেন। কোরআনের সাজা কি শুনবেন? বলবো? আরে ভাই বলবো, কোরআনের সাজাটা শুনবেন, কোরআনে আছে আযানিয়াতু ওয়াযানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক বলছেন ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, যদি প্রমাণ পাওয়া যায় ব্যভিচার করেছে, 100 গা বেত মারা হবে, 100 গা বেত মারা হবে। আর যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জেনা করে, তার শাস্তি কি জানেন? কোমর থেকে পুঁতে দিয়ে, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলতে হবে, পাথর মারতে মারতে মেরে ফেলতে হবে। আচ্ছা নবীর যুগে এরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ, বহু ঘটেছে। একটা ছোট্ট ঘটনা বলি, শুনলে চমকে যাবেন।